অটো রিক্সা চালায়া চালায়া আল্লাহর বান্দা জীবিকা নির্বাহ করত। ড্রাইভারি করে করে আল্লাহর বান্দা তার ফ্যামিলি চালায়, পরিবার চালায়। কয়েকদিন পূর্বে কয়েকজন যাত্রী নিয়ে আল্লাহর বান্দা চট্টগ্রাম শহর দিয়ে যাইতেছেন। যাত্রী নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে কোনো এক কারণে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে গেল। বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পুরো অটো রিক্সাটা পুড়ে গেল। আল্লাহর বান্দা বের হতে পারে নাই। ফেসবুকে এই ভিডিওটা দেখার পরে কান্না ধরে রাখতে পারি নাই। হিন্দুদেরকে যেভাবে পোড়ানো হয়, হাত পা গুলো যেভাবে ঝলসে যায়, হাত পা গুলো যেভাবে বাঁকা হয়ে যায়, হাত পা গুলো যেভাবে খসে খসে পড়ে যায়। আল্লাহর বান্দার মুখের মধ্যে কত সুন্দর দাড়ি, আল্লাহর বান্দার এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর বান্দাকে চেনা যায় না। এটা মানুষ না অন্য কিছু। এমন ভাবে শরীরটা পুরোটাই পুড়ে ঝলসে গেল। আল্লাহর বান্দা চ্যাপটা হয়ে গাড়ির সঙ্গে লেগে থাকলো। মানুষ দূর থেকে দেখতেছে, কান্না করতেছে, কেউ কাছে যায় না। আরেকটা ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম ওই আল্লাহর বান্দার একমাত্র স্ত্রী তার গাড়ির পাশে এসে কান্না করতেছে আর বলতেছে, দুনিয়ার মধ্যে আমার স্বামী ছাড়া আমার কেউ নাই। দুনিয়ার মধ্যে আমার একজনই আপনজন ছিল, তা হচ্ছে আমার স্বামী। আমার স্বামী চলে গেল, আল্লাহ তাআলা আমার স্বামীকে নিয়ে নিল। ওই আল্লাহর বান্দা রোজার দিন রোজাও ছিলেন। এরপরে তার একটা ভালো ফটো দেখলাম, আল্লাহর বান্দার মুখের মধ্যে দাড়িও ছিল। এত সুন্দর চেহারার অধিকারী আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা মৃত্যুর আগে আল্লাহর বান্দাকে জ্বলন্ত ভাবে পুড়ে মৃত্যুবরণ করাইলেন। ও ভাই, আপনার মৃত্যু কোথায় রয়েছে, আমার মৃত্যু কোথায় রয়েছে কে জানে। আজকে আমি দেখতেছি আমার পাশে, আমি দেখতেছি তিলিয়ারি গ্রামের মধ্যে, অন্য গ্রামের কথা বলবো না, আমার দায়িত্ব নাই। আমার পাশের মধ্যে দেখতেছি ইংলিশ মার্কা কিছু দোকানদার রয়েছে। কি মার্কা? ইংলিশ মার্কা কিছু দোকানদার। নিজে আমল করে না, নিজে নামাজ পড়তে আসে না, দোকানের মধ্যে টিভি লাগায় রাখছে। সে যেন তুমি আমার বান্দাদেরকে যতই ধোকা দাও না কেন, তুমি আমার বান্দাদেরকে যতই পথভ্রষ্ট করো না কেন, আমার বান্দা যখন একবার আল্লাহ বলে ডাকবি, আমার বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দিবে, রমজান মাস পাইয়ে যখন বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ 1 মিনিট বান্দাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? ইবলিস ক্ষমতা চাইছে কার থেকে? মনে আছে নি? ইবলিস ক্ষমতা চাইছে আল্লাহর থেকে। ক্ষমতা নেওয়ার পরে বলতেছে, আমি ইবলিস একাই জাহান্নামের মধ্যে যাব না, আরো কয়েকজনকে আমি সঙ্গে করে নিয়ে যাব। বর্তমানে বলতেছি আমাদের এলাকার মধ্যে বাজারে যাবেন, আশেপাশে বাজারে যাবেন, কিছু ইবলিস মার্কা দোকানদার রয়েছে। দোকানের মধ্যে বিশাল টিভি টাঙায় রাখছে। তারাবির নামাজ থেকে বের হইলে, কালকে আমি টিএলবি বাজারে গেছিলাম আমার বোনদের কাছে একটু দেখা করার জন্য। আসতেছি দেখতেছি তারাবির নামাজ চলতেছে মসজিদের মধ্যে, পাশে এক দোকানের মধ্যে যাত্রা চলতেছে, গান চলতেছে, নাটক চলতেছে। ওখানে অনেক যুবক রয়েছে। ওখানে যুবকের কোনো দোষ নাই, আমি যুবকের কোনো দোষ দিব না। ওখানে যারা ছবি দেখতেছে, সিনেমা দেখতেছে, আমি তাদের দোষ দিব না। ওখানে 1 নম্বর ইবলিস হচ্ছে ওই দোকানদার। নিজেও নামাজ পড়তে যায় না, আরেকজনকেও নামাজ পড়ার জন্য ডিস্টার্ব করে। আরেকজন যেন নামাজ পড়তে না যাইতে পারে এই জন্য তাকেও ডিস্টার্ব করে। কারণ সে জুমার দিনও আসে না, তারাবিতেও আসে না, ঈদের নামাজ পড়ে কিনা আল্লাহ জানে, আবার মুসলমান দাবি করে। এইভাবে করিয়া করিয়া এই সমস্ত দোকানদার গুলো দোকানের মধ্যে বিশাল খেলা দুমদাম করে রাখছি। আর আমার যুবক সন্তান গুলো, যুবক ভাইগুলো ওখানে যায়, যা ঘোড়া ঘোড়াইতেছে। ও যুবক, একটা কথা ভালো করে মনে রাখলে বাবা, এই 4-5 হাজার টাকার চাকরি করতে হবে কে বলেছে? আমিও তো ইচ্ছা করলে বাজারে গিয়ে তারাবি বাদে ঘুরতে পারতাম। আরো যারা মুরব্বী দাঁড়ায় নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ে, এরপরে 20 রাকাত তারাবি ছাড়ে না, তারা ইচ্ছে করলে বাসার মধ্যে যায় রেস্ট করতে পারতো। কি দরকার ছিল তারাবি পড়া? ও বাবা, তুমি মনে করেছো তোমার অবস্থান আর ওই বৃদ্ধ লোকের অবস্থান কি এক? না, কখনোই না। এই জন্য দিনটাকেই সাবধান হয়ে যাও। ও বাবা, যেই দোকানদার তোমার জন্য পুরায়ের কাজ ঠিক করে রাখছে, ও তোমাকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে।